এই সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য এই লাইভ ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। আশা করি তোমাদের সকলের খুব হেল্প হবে। তো মাইনর সাবজেক্ট 2nd সেমিস্টারে যাদের সোশিওলজি আছে, ইতিমধ্যেই আমি শর্ট প্রশ্ন অলরেডি করে দিয়েছি। তোমরা দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। আজকে আমি কিছু বড় ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো খুব ইম্পোর্টেন্ট তোমাদের জন্য। তো চলো, ১ম প্রশ্ন যেটা তোমরা দেখে যেতে পারো সেটা হচ্ছে, আমি বাংলা, ইংলিশ দুটোতেই বলে দিচ্ছি। রাইট আ নোট অন এমার্জেন্স অফ সোশিওলজি। রাইট আ নোট অন এমার্জেন্স অফ সোশিওলজি। ৫ এবং ১০ নম্বরের জন্য তোমরা প্রশ্নগুলো দেখে যেতে পারো। অর্থাৎ বাংলাটা হচ্ছে, সমাজতত্ত্বের উদ্ভব বা উৎপত্তি প্রসঙ্গে একটি টীকা লেখো। সমাজতত্ত্বের উদ্ভব বা উৎপত্তি প্রসঙ্গে একটি টীকা লেখো। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য ইমপ্যাক্ট of industrial revolution? What are the impact of industrial revolution? ৫ এর জন্য প্রশ্নটা দেখে যেতে পারো। শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য ইমপ্যাক্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন? এটাও ৫ এর জন্য দেখে যেতে পারো। ফরাসি বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। ফরাসি বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট আরেকটি প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ ইউরোপিয়ান এনলাইটমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি রেভলিউশন। আবারও বলছি, ডিসকাস দ্য রোল অফ ইউরোপিয়ান এনলাইটমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি রেভলিউশন। বাংলাটা হচ্ছে ইউরোপীয় নবজাগরণ, ইউরোপীয় নবজাগরণ এবং বিশ্ববিদ্যালয় বিপ্লবের ভূমিকাগুলি আলোচনা করো। সমাজতত্ত্ব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ইউরোপীয় নবজাগরণ এবং বিশ্ববিদ্যালয় বিপ্লবের ভূমিকাটা দেখে যেতে হবে। বড় ১০ নম্বরের মতো করে দেখে যেও। নেক্সট আরেকটি প্রশ্ন, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সোশিওলজি অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। আবারও বলছি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন এটাও। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সোশিওলজি অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিষয় হিসেবে সমাজতত্ত্বের যে বিকাশ, সেই সম্পর্কে আলোচনা করো। প্রাতিষ্ঠানিক বিষয় হিসেবে সমাজতত্ত্বের যে বিকাশ, সেই সম্পর্কে আলোচনা করো। ফার্স্ট, তোমাদের যে সিলেবাসের পার্ট রয়েছে এমার্জেন্সেস অফ সোশিওলজি, এখান থেকে এই ৪ টে প্রশ্ন খুব ভালোভাবে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। নেক্সট প্রশ্ন, আ ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি। ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন। ১০ নম্বরের মতো করে তোমরা দেখে যাবে। ৫ এও আসতে পারে। ৫ এরটা ১০ এ, ১০ এরটা ৫ এ এইভাবে রিপিট হয়। উম তো এর বাংলাটা কি? সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। চলো নেক্সট প্রশ্ন। ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। অর্থাৎ সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে একটি টীকা লেখো। সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো বা একটি টীকা লেখো। এই গেল তোমাদের ফার্স্ট যে আউটলাইন 1.1 এবং 1.2। এই টোটাল ৬ টা প্রশ্ন তোমরা এই পার্ট থেকে পড়ে যাবে অবশ্যই। নেক্সট পার্টে আসি। ১ম এই প্র্যাকটিসিং সোশিওলজি আছে তোমাদের সিলেবাসে। তো এটা দিয়ে বড় প্রশ্ন ১০ নম্বরের মতো একটাই প্রশ্ন দেখে যেতে পারো যে, আ ডিসকাস দ্য প্র্যাকটিসিং সোশিওলজি বা রাইট আ শর্ট নোট অন প্র্যাকটিসিং সোশিওলজি, এমনভাবে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্র্যাকটিসিং সোশিওলজি সম্পর্কে আলোচনা করো। এটা কিভাবে কাজ করে তোমরা দেখতে পারো এক্সাম্পল দিয়ে। প্র্যাকটিসিং সোশিওলজির পোরশনটা ভালো করে দেখেছো। ১০ নম্বর বা ৫ নম্বরে কিন্তু আসতেই পারে, বাট বড় করেই এটা ১০ নম্বরের মতো করে পড়ে যেও। এছাড়া আরেকটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। আ রাইট a নোট অন সোশিওলজিক্যাল ইমাজিনেশন বা রাইট a নোট অন থিংকিং সোশিওলজিক্যালি। এই জায়গাটাও তোমরা অবশ্যই এই পার্ট থেকে দেখে যেতে পারো। সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সমাজতাত্ত্বিক যে কল্পনা, সেই সমাজতাত্ত্বিক কল্পনা সম্পর্কে আলোচনা করো। এমন প্রশ্ন আসতে পারে। দেখে যেতে পারো।
নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজির পার্ট তোমাদের। তো এখান থেকে প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে যে আ হোয়াট ইস সোশ্যাল রিসার্চ? একই সাথে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিকস অফ সোশ্যাল রিসার্চ? সামাজিক গবেষণা কাকে বলে? আসতেই পারে 2+8 10 নম্বরে দিতেই পারে। সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শুধুমাত্র ৫ এও দিয়ে দিতে পারে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিকস বা হোয়াট আর দ্য ফিচারস অফ সোশ্যাল রিসার্চ। সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ভালোভাবে দেখে যাবে। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য মেইন টাইপস অফ সোশ্যাল রিসার্চ? হোয়াট আর দ্য মেইন টাইপস অফ সোশ্যাল রিসার্চ? সামাজিক গবেষণার প্রকারভেদগুলি আলোচনা করো। সামাজিক গবেষণার প্রকারভেদগুলি আলোচনা করো। ১০ নম্বরের মতো করে দেখে যাবে। বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে। সেগুলো ভালোভাবে তোমরা পড়ে যাবে। এই যে প্রকারভেদগুলো তোমরা যে পড়বে, যেমন এই প্রকারভেদের মধ্যেই পিওর রিসার্চ রয়েছে, আ তাত্ত্বিক গবেষণা রয়েছে, ব্যাখ্যামূলক গবেষণা রয়েছে, অনুসন্ধানমূলক গবেষণা রয়েছে। এই আলাদা, আলাদা যে টাইপস, সেই টাইপস থেকে কিন্তু ৫ নম্বরের প্রশ্নও আসতেই পারে। তো ভালোভাবে সেই কারণে এই টাইপসটা পড়ে যাবে। আলাদা করে ৫ এ দিয়েই দিতে পারে। যে অনুসন্ধানমূলক গবেষণা সম্পর্কে একটি টিকা লেখো, ৫ এ দিয়ে দিতে পারে। বা ব্যাখ্যামূলক গবেষণা সম্পর্কে একটি টিকা লেখো। তো তোমরা ওভারঅল টাইপসটা মানে প্রকারভেদ বা শ্রেণীবিভাগ গবেষণার, সামাজিক গবেষণার যে প্রকারভেদ বা শ্রেণীবিভাগ এটা ভালো করে পড়ে যাবে। তাহলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে আ ডিসকাস দ্য স্টেজেস অফ সোশ্যাল রিসার্চ। ডিসকাস দ্য স্টেজেস বা ডিসকাস দ্য স্টেপস অফ সোশ্যাল রিসার্চ। এমনভাবে প্রশ্ন দিতে পারে। এটাও বড় ১০ নম্বরের করে দেখবে। অর্থাৎ সামাজিক গবেষণার যে স্তরগুলি রয়েছে, আ কিভাবে রিসার্চ করা যায় স্টেপ বাই স্টেপ তো আছে। ১ম এ প্রবলেমকে আইডেন্টিফাই করা, তারপরে রিভিউ অফ লিটারেচার এইরমভাবে যে ধাপগুলো রয়েছে রিসার্চের, তো সেইটা খুব ভালোভাবে দেখে যাবে। রিসার্চের স্টেজেস গুলো, স্তরগুলো আ সোশ্যাল রিসার্চ যে সামাজিক গবেষণার এটাও ১০ এ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট থাকছে। এছাড়াও নেক্সট প্রশ্ন আ থাকছে তোমাদের সেটা হলো দাঁড়াও ১ টা মিনিট আমি দেখে নিই। হ্যাঁ, নেক্সট প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে যে ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ গুড রিসার্চ। ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ গুড রিসার্চ। একটা ভালো গবেষণার কি ক্রাইটেরিয়া থাকতে পারে? একটা ভালো গবেষণার কি ক্রাইটেরিয়া, কি বৈশিষ্ট্য থাকতে পারে? ৫ নম্বরের জন্য এটা তোমরা দেখে যেতে পারো। আ এছাড়াও আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন রিসার্চ মেথড অ্যান্ড মেথোডোলজি? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন রিসার্চ মেথডস অ্যান্ড মেথোডোলজি? অর্থাৎ রিসার্চ মেথড গবেষণা পদ্ধতি এবং গবেষণা পদ্ধতিবিদ্যার মধ্যে গবেষণা পদ্ধতি এবং গবেষণা পদ্ধতিবিদ্যার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন রিসার্চ মেথড অ্যান্ড মেথোডোলজি? এই যে আ যে কটা প্রশ্ন আমি বললাম, কটা প্রশ্ন হলো? ৩, ৪, ৫, ৬, ৭ টা, এদিকে হচ্ছে ১০, ১২ টা প্রশ্ন। এই যে ১২ টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম, এই ১২ টা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাও, দেখে যাও। আ এছাড়া আমি আবারও বলছি শর্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা অলরেডি করে ফেলেছি। সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। যদি কোনো বিষয় নিয়ে, যদি কোনো টপিক নিয়ে এখনো তোমাদের কনফিউশন থাকে, মনে হয় যে একটু আলোচনা করলে বেটার হবে সেই বিষয়গুলো নিয়ে, তবে তোমরা আমাকে বলতেই পারো। আমি যা প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে বললাম, সেই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন যদি তোমাদের অসুবিধে হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো আ বা টেক্সট করো। আমি আ আশা মানে চেষ্টা করব সেগুলো বোঝানোর। তো এই থাকছে ১২ টা প্রশ্ন। তোমরা আগে এই ১২ টা প্রশ্ন খুব ভালো করে আগে পড়ে নেবে। এছাড়াও আরো কিছু প্রশ্ন তারপর তোমরা অবশ্যই দেখে যাবে।
যেমন সামাজিক যে গবেষণার যে পার্টটা তোমাদের রয়েছে, সেখানে আমি বললাম যে পিওর রিসার্চ বা অনুসন্ধানমূলক আ গবেষণা, ব্যাখ্যামূলক গবেষণা, হ্যাঁ? এইগুলো দিয়েও কিন্তু ডিফারেন্সেস দিয়ে দিতে পারে, ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিতে পারে। হুম? এইভাবেও কিন্তু প্রশ্ন ৫ এ আসতেই পারে বা ১০ এও আসতে পারে। স্পেসিফিক্যালি আ বলে দিতে পারে। তো আপাতত এই ১২ টা প্রশ্ন আমার মনে হলো ইম্পোর্টেন্ট হতে পারে। আ সিলেবাসটা খুব একটা বড় তোমাদের নয়। তার ভেতর থেকেও আরো অন্যান্য প্রশ্নও আসতেই পারে। আমি জাস্ট একটা ওভারঅল পুরো সিলেবাসটা জুড়ে কি প্রশ্ন হতে পারে তা নিয়ে আলোচনা করলাম। এগুলোকেই আগে ভালো করে দেখে যাও শর্ট এবং ব্রড। তারপর যাদের মনে হবে আরো এক্সট্রা কিছু আ এর ভেতর থেকে এক্সট্রা কিছু বিষয়গুলো, টপিক গুলো আরো ভালোভাবে পড়বে, তো সে পড়তেই পারো। তবে আমার মনে হয়েছে গুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, একটু লেখার প্র্যাকটিস করবে প্রত্যেককেই বলা। তাহলে বেটার হবে পরীক্ষার সময়। পড়ে যদি একবার লিখে নাও, দুবার লিখে নাও বাড়িতে, তবে কিন্তু বেস্ট হবে। আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলি এটা। আ সোশ্যাল মিডিয়ার সময় সবসময় তোমরা ফোনের ওপরটাই বেশি নির্ভরশীল, মোবাইল ফোন। তারপরেও একটু সেটাকে পাশে রেখে যদি ভালো রেজাল্ট অন্তত করতে চাও, তাহলে অবশ্যই প্রশ্নগুলোকে ২ বার, ৩ বার, ৪ বার ভালো করে পড়ে বলার প্র্যাকটিসের থেকেও বেশি যেহেতু তোমাদের লিখিত পরীক্ষা, লেখার প্র্যাকটিসটা তোমরা করো। বানানের ক্ষেত্রে জোর দাও। সোশিওলজির বিভিন্ন টার্ম গুলো রয়েছে, সেই টার্ম গুলোকে যাতে ঠিকঠাকভাবে লেখা হয়। বাংলার ক্ষেত্রে লেখা স্ট্যান্ডার্ড একটু বেটার করতেই হবে। গল্প লিখে এলে কিন্তু চলবে না। আর পাশাপাশি লেখার প্র্যাকটিসের ক্ষেত্রে বানান, বিভিন্ন সোশিওলজিস্টদের নাম, বিভিন্ন এই যে সোশ্যাল রিসার্চ এর যে টাইপস গুলো, স্টেজেস গুলো, এগুলোকে একটু চাইলে ইংলিশটাকে ফলো করলে বেশি বেটার হবে। প্রশ্নটাকেও ইংলিশেই বেশি ফলো করার চেষ্টা করো। আ মাই ওপিনিয়ন টোটালি। তোমাদেরই বেটার হবে তাতে। তো এই থাকছে আজকের মতো। সবাইকে বেস্ট অফ লাক। খুব ভালো এক্সাম হোক। যারা 2nd সেমিস্টারের মাইনর সোশিওলজি তোমরা চুজ করেছো, প্রত্যেকের পরীক্ষা যাতে খুব ভালো হয়, এটাই চাইবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে। তো অবশ্যই আমি চাইবো যে তোমাদের কোন বিষয়গুলো নিয়ে বোঝার আগ্রহ, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই সকলকে।